হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার আর সোনালির প্ল্যান হচ্ছে ওশোর তীর পার্কে যাওয়া, ওটা কোরেগাঁও পার্কে। আগেন আমার এটা ঘোরা, সোনালির ঘোরা নেই, তো সোনালির জন্যই যে আমি সেকেন্ড টাইম যাচ্ছি। আর আমারও ভীষণ ভালো লেগেছিল, সেটাও একটা রিজন সেকেন্ড টাইম যাওয়ার জন্য। এটার অ্যাকচুয়ালি তীর পার্কটার দুটো সাইড আছে। আমি লাস্ট টাইম একটা সাইড দেখেছিলাম, আর আজকে সোনালির সাথে অন্য সাইডটা কভার করব। আর সাথে সাথে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, একটু খাবার নিয়ে যাচ্ছি, যদি ওখানে বসে খেতে দেয় ওখানে বসে খেয়ে নেবো, একটা ছোটোখাটো পিকনিক মতো হয়ে যাবে। আর যদি না দেয় তাহলে বাইরে বেরিয়ে খাবো। তো এখন বেরোই ওশো তীর পার্কের দিকে। আমার বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়, সোনালির একটু টাইম লাগবে আসতে। আর তোমাদের সাথেও শেয়ার করবো পুনের ওশো তীর পার্ক। তো এখন পৌঁছে গেছি, সোনালিও এসে গেছে। এই যে আমরা ওশো তীর্থ পার্ক পৌঁছে গেছি। আমার তো আগে ঘোরা, ওর আগে ঘোরা নেই, ও ফার্স্ট টাইম যাচ্ছে। ও ঢুকেই বললো তো পুরো জঙ্গল, কিন্তু জায়গাটা এক্সিলেন্ট। একটু অন্যরকম কিনা বল, তোর মনে হচ্ছে পুনে সিটির মধ্যে আছি, আমরা তাও আবার কোরেগাঁও পার্কে আছি। একদম ফরেস্ট এরিয়া যেরকম একদম একটা ফিল একদম আসে সেরকমই লাগে। ওরকমও আওয়াজটাও দেয়। শান্তি, হ্যাঁ। কারণ অনেক যেহেতু প্ল্যান্টস আছে না, ভ্যারাইটিস রকম বার্ড, তারপরে ওয়াটার বডি যেহেতু আছে, একটা একটা জলের আওয়াজ আসছে, মানে পুরো একটা জঙ্গল ফিল যাকে বলে ওটা। তো এবারে আস্তে আস্তে যাওয়া যাক আগে। আর এটা হচ্ছে পুনের কোরেগাঁও পার্কে। গুগলে ওশো তীর্থ পার্ক টাইপ করলে অ্যাড্রেসটা দেখিয়ে দেয়। ওয়াও, বিউটিফুল প্লেস। অ্যান্ড জাস্ট সি দ্য গ্রিনারি। চলো আগে যাওয়া যাক। ওয়াও, ইটস বিউটিফুল। লাভলি প্লেস। তো চলো আরও আগে এগোনো যাক। ফটোশ্যুটের জন্যও কিন্তু একদম পারফেক্ট জায়গাটা, কিন্তু এই সাইডটায় আর বেশি কিছু নেই মনে হচ্ছে। তো এখন এই গেটটা থেকে বেরিয়ে উল্টো দিকের গেটটা দিয়ে ঢুকবো, যেইটাতে আমি আগের বার গেছিলাম। তো এবার উল্টো দিকের গেটটা দিয়ে ঢুকে এসেছি। এটাতে আমি আগেও একবার এসেছিলাম, মানে এই গেটটা দিয়ে। আর এখানে এখন টাইম হয়েছে 4:30, কিন্তু ভেতরে এত গ্রিনারি, এত ট্রিজ, যে দেখে মনে হচ্ছে 5:30 6টা বেজে গেছে আর কি। দারুণ জায়গাটা। এটার টাইমিং মর্নিং 6 to 9, ইভিনিং 3 to 6।
a beautiful place. আর এখানে এই ঝর্ণা মতো ছিল ফাউন্টেন, কিন্তু এখন পুরো জল শুকিয়ে গেছে। বর্ষাকালে পুরো জল থাকে, দারুণ লাগে। পুরো জল শুকিয়ে গেছে একদম। তো এই জায়গাটা এতটাই সুন্দর, পিকনিকের জন্য খুব সুন্দর, বাট এখানে জানি না খাবার ওরা খুব একটা অ্যালাউ করে না। তার একটা কারণও আছে। আমরা লাস্ট টাইম দেখেছিলাম প্রচুর প্যাকেট, প্লাস্টিক বটলস সব পড়েছিল। তো আমাদেরও এগুলো মানে মাথায় রাখা উচিত যে ফেলা উচিত না এইভাবে। যদি আমরা কিছু খাইও, ক্যারি করে একটা মানে সাথে একটা ক্যারি ব্যাগ রেখে তার মধ্যে ফেলে দেওয়া উচিত। আদারওয়াইজ এটা ফটোশ্যুটের জন্য জায়গাটা দুর্ধর্ষ জাস্ট। ওয়াও, ইটস বিউটিফুল। আর এই জায়গাটা ঘোরার জন্য খুব বেশি টাইম লাগে না, মানে এক ঘন্টা এনাফ আর কি। 1 ঘন্টা হাতে থাকলে আরামসে ঘুরে নেওয়া যাবে। তো তো সবার ফটোশ্যুট চলছে, আমরাও ডেফিনেটলি এরকম একটা জায়গা ফটোশ্যুট তো করতেই হবে। আগে একটু ঘুরে নিই, তারপরে ফটোশ্যুট আমরাও করব। জাস্ট সি দ্য গ্রিনারি। মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকের জন্য পারফেক্ট। অ্যাকচুয়ালি এখানে একদম জঙ্গল টাইপ ফিল হয়। তো অলমোস্ট এন্ডে চলে এসেছি আমরা। আর এই জায়গাটা, এটা ক্রস করে ওই অপোজিট সাইডে যাব। অপোজিট সাইডে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, তো ওইদিকে যাওয়া যাক। ক্রস করে চলে এসেছি। এবার এদিকে অ্যাকচুয়ালি ওই বুদ্ধা আর স্ট্যাচুটা রয়েছে। It's a beautiful place. সিটির মধ্যে এরকম সুন্দর একটা জায়গা, মানে এখানে আসলে মনে হয় যে খুব কোথাও একটা দূরে জঙ্গলে ঘুরতে চলে এসেছি। It's just beautiful. আমরা এবার বসে গেছি, এবার একটু খাবার খাবো। আর এই যে আমার ব্যাগে আনা, দুজনে মিলে একটু ভাগাভাগি করে পরোটা আর আলুর দম। পরোটা আর আলুর দম ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেছে খাবারটা পুরো, কিন্তু বল ভালোই লাগছে। অ্যাকচুয়ালি যদি ময়দা হতো তাহলে খাওয়া যেত না। আটার, আমি আটারই করি জেনারেলি, আমি ময়দার খুব একটা করি না। টেস্টটা খুব ভালো। তো মোটামুটি হয়ে গেছে ঘোরা। যেরকম বললাম যে প্রথমে আমাদের একটু ভুল হয়েছিল, আমি ওদিকটা বলেছিলাম সোনালীকে, কিন্তু ওই সাইডটায় মানে লেফট সাইডের যে গেটটা ওটা দিয়ে ঢুকে খুব একটা বড় এরিয়া নয়, ভালো নয়, খুব একটা ছোট। উল্টো দিকের রাইট যে গেটটা ওইটা দিয়ে আসাটাই বেটার। এখানের এরিয়াটা অনেকটা ভীষণ পিসফুল আর এত গ্রিনারি। শুধু একটাই একটু প্রবলেম, মশার কামড় খেতে হতে পারে। তো
তো যদি ওডোমস তাও থাকে সেটা বাড়িতে এখন অবধি অতটা লাগছে লাগছে না, আরেকটু না সন্ধে হলে। বসলে তখন লাগবে। হ্যাঁ, হ্যাঁ মানে আমরা হাঁটছি বলে হয়তো খুব একটা লাগছে না, আর একটু বসলে পিঁপড়ে টিপড়ে লাল পিঁপড়ে হওয়ার চান্সেস আছে। আদারওয়াইজ জায়গাটা এক্সিলেন্ট। পুনেতে যারা থাকো যে কোনো টাইমে, মানে সকালে 6টা 6 to 9 না, 6 to 9, আর ইভিনিংয়ে হচ্ছে 3 to 6, যে কোনো টাইমে এসে 1-1.5 ঘন্টা আরামসে স্পেন্ড করতে পারবে, দারুণ লাগবে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ।